ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ সিআইডির দাসপুরের সোনাকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, এখনো চলছে জিজ্ঞাসাবাদ, কি জানা যাচ্ছে? দেখো, তোমার যেটা জানাই, সিআইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জানি যে দাসপুরে যে সোনা লুটের কেস, তার তদন্ত সিআইডি তদন্তকারী আধিকারিকরা করছেন এবং সেখানে বিভিন্ন ধারায় ইতিমধ্যে মামলাও সিআইডির তরফ থেকে রুজু হয়েছে। এর আগেও এই কেসে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন তথ্য প্রমাণ সিআইডি পেয়েছে। কিছুদিন আগেই একটা নোটিশ সিআইডির তরফ থেকে ইস্যু করা হয় এবং আজকে সকালে সিআইডির বেশ কয়েকটা টিম, কয়েকজন সদস্য তারা গাড়ি নিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আসেন এবং ভারতী ঘোষ, তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। তিনি ওই দাসপুরে একটা বাড়ি, সেখানে টেম্পোরারিলি থাকছিলেন, সেই বাড়িতে সিআইডি টিম যায়। প্রথমে ভারতীর বাইরে যে ঘোষের যে দারোয়ান, তার সঙ্গে সিআইডি অফিসিয়ালস এর কথা হয়। বেশ কিছুটা সময় সিআইডি অফিসিয়ালসরা বাইরে ছিলেন এবং তারপরে তারা ভেতরে ঢুকেছেন এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে ভেতরে কিন্তু ভারতী ঘোষ, প্রাক্তন আইপিএস অফিসার, তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডির অফিসিয়ালসরা। এবং সিআইডির বেশ কয়েকটা টিম তারা এখানে এসেছে। ভবানী ভবনে সিআইডির টপ অফিসিয়ালসদের সঙ্গেও আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তাদের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, সিআইডির টিম পশ্চিম মেদিনীপুরে গেছে এবং দাসপুরে 27 নম্বর কেস, এটা সোনা লুটের কেস, সেই কেসে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে এই মুহূর্তে ইন্টারোগেশন করা হচ্ছে।